নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে বন্ধুরা, আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো ফোনের একটা সমস্যার জন্য এই ভিডিওটা আপলোড করতে বেশ কিছুদিন সময় লেগে গেল। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেলে দেখেই নিয়েছো যে আজকে কি হতে চলেছে। তো আজকে গার্সি সংক্রান্তি। এই গার্সি সংক্রান্তির দিনে আমরা সকলেই প্রায় গার্সির ডাল খেয়ে থাকি। আবার অনেকের বাড়িতে কি হয়, নিয়ম না থাকার কারণে তারা গার্সির ডাল খায় না। তো তোমরা তো বাড়িতে গার্সির ডাল রান্না করে খাও, তো তোমাদের কেমন লাগে সেটা তো আমি জানি না। তোমরা অবশ্যই চাইলে কমেন্টে জানাতে পারো যে তোমাদের গার্সির ডালটা কেমন লাগে। ন্যাচারালি আমার গার্সির ডাল খেতে খুবই ভালো লাগে, তাই আমিও চাই আমার মায়ের হাতে স্পেশাল এই গার্সির ডাল তোমরাও বাড়িতে বানিয়ে খাও। সো অতুলনীয় সুস্বাদু এই ডালটা তোমরাও চটপট বাড়িতে বানিয়ে ফেলো, তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তাহলে বন্ধুরা, আর একদমই দেরি না করে আমরা চলে যাব রান্নাতে। তো বন্ধুরা, গার্সির ডাল রান্না করার জন্য আমরা কি কি উপকরণ ইউজ করছি সেটা প্রথমে দেখে নাও। প্রথমেই নিয়ে নিচ্ছি মটর ডাল, 250 গ্রাম মটর ডাল আমরা এখানে ইউজ করছি। আর নিয়ে নিচ্ছি ঘি, হলুদ, নুন, চিনি। এবারে চলে এলাম ওভেনে। প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য পরিমাণ মতো 2 মগ জল প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবারে জলটা গরম হতে থাকবে, ততক্ষণে মটর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। তো মটর ডালটা এখানে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমরা 250 গ্রাম মটর ডাল নিয়েছি। এবারে মটর ডালটা জলে দিয়ে দেব। এবারে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এবারে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ডালের সাথে নুনটাকে মিশিয়ে নিতে হবে। এবারে ঢাকনাটা দিয়ে দেব, ডালটা সেদ্ধ হতে থাকবে, ততক্ষণে আমরা সবজিটা কেটে নেব। তাহলে বন্ধুরা, এবারে আমরা চলে এলাম সবজি কাটতে। এবারে সমস্ত সবজিগুলোকে একটা পারফেক্ট সাইজে কেটে নেব খুব ভালোভাবে। আর তোমরা তো শুরুতেই দেখেছো যে আমাদের সবজির তালিকায় কিন্তু অনেক ধরনের সবজি রয়েছে, মানে প্রায় 20টা মতো আইটেম রয়েছে। সো বেসিক্যালি এই সবজিগুলোকে কেটে নিতে একটু তো টাইম লাগবেই। সো চলো আমরা সবজিগুলোকে কেটে নিই। তো শুরুতেই কুমড়োটাকে একটা পারফেক্ট সাইজে কেটে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে তো আগেই বলেছি যে 20টা মতো সবজির আইটেম কিন্তু রয়েছে। তো সব সবজি তো কেটে দেখানো সম্ভব নয়, তবে তোমাদেরকে এই বিষয়ে কিছু কথা মনে রাখতে হবে। সেগুলো হলো, প্রথমত সবজিগুলো যখন তোমরা কাটবে তখন সবজিগুলোর সাইজ কিন্তু একটু বড় রাখতে হবে। একদম ছোট ছোট করে যদি তোমরা কাটো তাহলে কি হবে, রান্নার পরে কিন্তু সেগুলোকে একদমই খুঁজে পাওয়া যাবে না। আর শক্ত সবজিগুলোকে আলাদা রাখবে কেটে, আর নরম সবজিগুলোকে আলাদা রাখবে কেটে। তাতে কি হবে, ডালটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। না কোনো সবজি বেশি গলে যাবে, না কোনো সবজি বেশি শক্ত থাকবে, একদম পারফেক্টভাবে ডালটা তৈরি হবে। এবারে তোমরা দেখতে পাবে প্রথম থালাতে রয়েছে কুমড়ো, লাউ, চাল কুমড়ো, শাফলার ডাঁটি। চলে আসছি পরের থালাতে, সেখানে রয়েছে দুধ কচু, ভাড়ালি, ভেন্ডি। ঠিক তার পরের থালাতেই রয়েছে আলু আর চেরা কাঁচা লঙ্কা। পরের থালাতে রয়েছে বরবটি, পটল, ঝিঙে, মেটে আলু, জলপাই। একদম শেষের থালাতে রয়েছে গাঁটি কচু, সিম, মূলো, মূলোর ডাঁটি, পেঁপে, বেগুন। চলে এলাম ওভেনে। এদিকে আমাদের ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে দেব। এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে ডালটা ঠিক কেমন সেদ্ধ হয়েছে। আশা করি ভালোভাবে বুঝতেই পারছো যে ডালটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পুরো মাখন হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু ওভেনেই রয়েছি, কিন্তু প্রেসার কুকারের জায়গায় চলে এসেছে কড়াই। এবারে কড়াইয়ে একে একে 5 মগ জল ঢেলে দেব। বন্ধুরা, ওভেন কিন্তু হাই ফ্লেমেই রয়েছে। এবারে কি করব, শক্ত সবজিগুলোকে, মানে যে সবজিগুলো শক্ত ঠিক সেই সবজিগুলোকে আগে কড়াইয়ে দিয়ে দেব। যেমন প্রথমেই দিয়ে দেব আলু, এবারে দেব পেঁপে, এবারে মূলোর ডাঁটিগুলোকে দিয়ে দেব, এবারে দিয়ে দেব মূলো, দিয়ে দেব গাঁটি কচু, এবারে দিয়ে দেব ভাড়ালি। তো বন্ধুরা, ভাড়ালির কালারটা দেখে তোমাদের হয়তো মনে হতেই পারে যে কালারটা এরকম কেন। তো তোমরা একটা জিনিস খেয়াল করবে, ভাড়ালিটা জাস্ট কিছু সময় যদি তোমরা কেটে রেখে দাও তাহলে কিন্তু ভাড়ালিটা কালো হয়ে যাবে। ঠিক এক্ষেত্রেও আমরা যাতে ভাড়ালির কালো দাগটা না বোঝা যায়
তার জন্য সামান্য পরিমাণ হলুদ মেখে দিয়েছি। এবারে পরিপূর্ণ 1 চামচ নুন দিয়ে দেব। এবারে তরকারিটাকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেহেতু নুনটা দিলাম। এবারে একটা পাত্র দিয়ে ঢেকে দেব। তাহলে বন্ধুরা আমরা 10 মিনিট পর ফিরে এলাম। এবারে ঢাকনাটা সরিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, প্রথমের যে সবজিগুলো সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মানে একদম শক্ত যে সবজিগুলো সেগুলো আমরা আগে দিয়েছিলাম, তোমরা তো জানোই, সেগুলো কিন্তু 75% সেদ্ধ হয়ে গেছে। বাকি যে 25% রয়েছে সেটার মধ্যে কিন্তু আমাদের টোটাল রান্নাটাও হয়ে যাবে, আর বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মনে রাখতে হবে পুরো রান্নাতে কিন্তু ওভেন হাই ফ্লেমে রাখতে হবে। এবারে কি করব, একে একে বাকি সবজিগুলোকে দিয়ে দেবো। তার জন্য প্রথমে দিয়ে দেবো কুমড়ো, এবারে দিয়ে দেবো লাউ, দিয়ে দেবো চাল কুমড়ো, দিয়ে দেবো শাপলার পরিমাণটা এখানে একদমই কম নিয়েছি। এবারে দিয়ে দেবো কচু, আমরা এখানে দুধ কচু নিয়েছি, আগেই বলেছিলাম। দিয়ে দেবো আমাদের সকলের প্রিয় ঢ্যাঁড়স মানে ভেন্ডি, দিয়ে দেবো পটল, দিয়ে দেবো ঝিঙে, বরবটি, মেটে আলু। এবারে দিয়ে দেবো ছিমগুলো কিন্তু বেশ ভালোই কচি আছে। দিয়ে দেবো বেগুন। তাহলে বন্ধুরা সব ধরনের সবজি কিন্তু আমরা কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবারে রান্নাটাকে সেরে নেব। এবারে 1/2 চামচ নুন ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবারে হালকা হাতে তরকারিটাকে একটু নাড়িয়ে নেব। যেহেতু নুনটা দেওয়া হলো, খুব বেশি ভালো করে নাড়ানোর কোনো উপায় নেই। দেখতেই পাচ্ছ তোমরা, কড়াইটা কিন্তু কম বড় নয়, তবুও কিন্তু নাড়ানো যাচ্ছে না। মানে তরকারি এতটাই বেশি রয়েছে, জাস্ট কোনো রকমে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে মা। পুনরায় আরও একবার তরকারিটাকে আমরা ঢেকে দেব। 6 মিনিট পর আমরা ফিরে এলাম। এবারে ঢাকনাটা সরিয়ে নেব। তাহলে বন্ধুরা পরের যে সবজিগুলো আমরা দিয়েছিলাম সেগুলো কিন্তু 15 থেকে 20% সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এবারে কি করব, সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এবারে মা কোনো রকমে নাড়িয়ে চাড়িয়ে তরকারির সাথে ডালটাকে মিশিয়ে নেবে। এবারে দিয়ে দেব হলুদ গোলা জল। তবে বন্ধুরা তোমরা যদি মনে করো তাহলে কিন্তু গুঁড়ো হলুদও দিতে পারো। তবে গুঁড়ো হলুদ দিলে কি হবে, পরে কিন্তু দলা দলা হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। এবারে 1.5 চামচ চিনি দিয়ে দেব। এবারে যে জিনিসটা আমরা দেব সেটা হলো টক জল। তোমরা সকলেই প্রায় জানো যে এই তরকারিতে কিন্তু টক জল দিতে হয়। তবে এই টক জলটা তোমরা কি করে বানাবে, আমরা এখানে তেঁতুল আর জলপাই সেদ্ধ করে ডলে নিয়েছি দুটোকে ভালোভাবে, নিয়ে তারপরে টক জল তৈরি করেছি। এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো, খুবই সহজ হবে। তাহলে বন্ধুরা সব কিছু কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। এবারে রান্নাটাকে করে নেব প্রায় 7 থেকে 8 মিনিট ধরে। ওভেন কিন্তু হাই ফ্লেমেই থাকবে। ডালটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ ধরে কিন্তু রান্নাটা করতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের রান্নাটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে। আমাদের ডালটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এবারে 1.5 চামচ ঘি দিয়ে দেব। এবারে রান্নার সাথে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এবার আমরা দিয়ে দেব ধনেপাতা। এবারে ধনেপাতাটাকেও রান্নার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা আমাদের রান্না কিন্তু একদমই হয়ে গেছে। এবারে শেষে মা বললো কটা ভাজা বাদাম দেবে, তাই ঘরে কটা কাঁচা বাদাম ছিল সেগুলোকে ভেজে মা দিয়ে দিল, একদমই কম, খুব বেশি নয়। যেহেতু বাদামটা দেয়া হলো তাই শেষবারের মতো হালকা হাতে আরও একবার নাড়িয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা আমাদের সুস্বাদু এই গার্সির ডাল কিন্তু তৈরি হয়ে গেছে, খাওয়ার জন্য একদমই তৈরি গরম গরম ভাত দিয়ে। এই ডালটাকে আবার অনেকে গারুর ডালও বলে থাকে, যেমন আমরা বলি। তো বন্ধুরা আর একদমই দেরি না করে চটপট বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। খুব বেশি হলে 25 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা
তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে বন্ধুরা, আবারও দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে, আরও একটা নতুন রেসিপিতে।